আসেন এখন আপনার ভিসাটা সঠিক আছে কি না এটা ইনকোয়ারি কীভাবে করবেন। এটা করার জন্য আমি আপনাদেরকে এই লিঙ্কটা, এটা হচ্ছে আমার প্রত্যেকটা ইউটিউবের ভিডিওতে এই লিঙ্কটা থাকে। আর আমি আপনাদেরকে এই লিঙ্কটা ফেসবুকের যেটা ফেসবুকের টাইটেলের সাথে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব, এবং আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবেন। আপনার ভিসাটা কীভাবে চেক করবেন, আপনার ভিসাটা কি সঠিক আছে কি না, বা আপনার ভিসাটার ঠিক আছে কিনা, আপনি ইমিগ্রেশন থেকে চলে যাওয়া লাগবে কিনা, ইমিগ্রেশন আপনার ভিসাটা ক্যান্সেল আছে কিনা, এখানে আপনি দেখবেন কীভাবে। দেখেন এখানে আমি দুইটা লিঙ্ক দিচ্ছি আপনাদেরকে, একটা হচ্ছে যাই ভিসা ইনকোয়ারি আর একটা হচ্ছে লেবার কার্ড ইনকোয়ারি। দুইটাই আমি আপনাদেরকে লিঙ্কটা দিচ্ছি, আপনার দুটো ওইখান থেকে গিয়ে আপনারা করতে পারবেন। এখন আমি সেটা হচ্ছে আমি প্রথমে দেখাচ্ছি ভিসা ইনকোয়ারি, যেটা এই যে আপনি ওইখান থেকে আপনি লিঙ্কটা কপি করে নেবেন। কপি করার সাথে মানে পেস্ট করে দেওয়ার সাথে সাথে কপি করে নেবেন, অথবা ওইখানে ওভেন লেখা চলে আসবে, ক্রোমের ওভেন লেখা চলে আসবে, যেটা বিষয় ইনকোয়ারি, যেটা যে আঙ্গুল দিয়ে সেপে ধরলে বা পেস্ট করে ধরলে, তো এখানে ওভেনে আপনি একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি আপনাকে আইসিপি স্মার্ট সার্ভিসেস যেটা আছে, আইসিপি জিওবি যে দেশের গভর্নমেন্টের সাইট আছে, আপনাকে সরাসরি এখানে নিয়ে যাবে। এখানে নিয়ে আপনি মোবাইল থেকে করতে হলে আপনি এটাকে একটু জুম করে নেবেন, কারণ মোবাইলে আমার এখানে ক্রমে করা হচ্ছে, তো একটু জুম করে নেবেন। এখন আপনি এখানে যেটা সেটা হচ্ছে আপনি কীভাবে চেকটা করবেন। দেখেন এখানে চেক করার জন্য যেহেতু আপনার প্রথম চেক করতে হবে আপনার ভিসাটা সঠিক আছে কিনা। ভিসাটা সঠিক থাকলে আপনি প্রথম কী করবেন, এই যে এখানে দেখেন এখানে লেখা আছে পাসপোর্ট ইনফরমেশান, ভিসা, এমআরএস আইডি, তারপরে হচ্ছে রেসিডেন্ট, তারপরে যে এগুলো সম্বন্ধে লেখা আছে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভিসাটা ইনকোয়ারি করতে হবে। যেমন আপনি ভিসা ইনকোয়ারি করতে হলে আপনি এই ভিসা ইনকোয়ারিতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এখানে দেখেন আপনি এখানে ক্লিক করবেন, এবং উপরে যদি আপনার কাছে যেহেতু ফাইল স্ট্যাটাস আপনার কাছে না, যদি ভিসাটা লাগাইছেন আপনি ভিন্ন মাধ্যম দিয়ে ফাইল স্ট্যাটাস আপনার কাছে নাই, তাই আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখতেছেন পাসপোর্ট ইনফরমেশন দেখতেছেন, এখানে আপনি এখানে পাসপোর্ট ইনফরমেশনে এখানে টিপ দিয়ে দিবেন। এখানে টিপ দিয়ে দেওয়ার পরে আপনি এখানে যে ভিসা আছে আপনি এই ভিসাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে পাসপোর্ট নাম্বার, দেখেন এখানে আপনার যে পাসপোর্ট নাম্বার, প্রথমে আপনার পাসপোর্ট নাম্বারটা আপনার করে দিয়ে দিবেন, আর পাসপোর্ট নাম্বারটা আপনি করে দিয়ে দিবেন। আর এই পাসপোর্ট নাম্বারের প্রথমে যে অক্ষরটা থাকে ই পাসপোর্ট যারা, বা ই পাসপোর্ট বা ডিজিটাল পাসপোর্ট, প্রথমে একটা ইংলিশ শব্দ অক্ষর থাকে, ওইটাকে বড় হাতে দিবেন, ছোটো হাতে দিবেন না, বড় হাতে দিবেন। এরপরে যে এই পাসপোর্টের এক্সপায়ার ডেট, এখানে দেখতেছে পাসপোর্টের এক্সপায়ার ডেট আছে, ওইভাবে যেভাবে আছে এইভাবে এক্সপায়ার ডেট দিয়ে দিবেন। এখানে আপনার ন্যাশনালিটি, এখন এখানে ন্যাশনালিটির কাছে আসতে গেলে আপনাদের অনেকে ঝামেলা হয়। এখানে আমাদের একটা কোড নাম্বার আছে ন্যাশনালিটির, এখানে আমাদের একটা কোড নাম্বার আছে। আমি যদি দেখেন ন্যাশনালিটি সিলেক্ট করতে গেলে এখানে আমি যদি সিলেক্ট করি, এখানে আমাদের একটা কোড নাম্বার আছে। আমাদের কোড নাম্বার হচ্ছে 207, এটা হচ্ছে আমাদের কোড নাম্বার। এখানে আসেন, এখন দেশটা সিলেক্ট করবেন। দেশ সিলেক্ট করার জন্য এখানে একটা আইকন দেখতেছেন, দেখেন এখানে একটা আইকন দেখতেছেন ছোটো আকারে, আপনি এখানে টিপ দেবেন। দেওয়ার পর দেখেন আপনার সরাসরি যখন 207 অ্যাটাক মারবেন, মারার সাথে বাংলাদেশ ছুটে চলে আসবে। আপনি বাংলাদেশটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে আপনার ভেরিফাই কিন্তু অটোমেটিক, দেখেন ভেরিফাই অটোমেটিক কিন্তু হয়ে যাবে। কিন্তু এরপরে আপনি যখন এটা দিয়ে দিবেন, দেওয়ার পর আপনি এখানে দেখেন সার্চ অপশনটা কোথায় পাবেন। এখানে দেখেন এই যে কর্নারে দেখতেন ছোটো আকারে সার্চ অপশনটা কিন্তু দেওয়া আছে, এই যে দেখেন সার্চ অপশন, আপনি সার্চ অপশনে টিপ দিবেন। দেওয়ার পর আপনার বিষয়টা সঠিক আছে কি না, এবং আপনার বিষয় ঠিক আছে কি না, আপনার আর সব কিছু আপনার এখানে চলে ক্যান্সেল হয়ে থাকে, তাহলে নিচে দিয়ে ভেরিফাইড লেখা দেখতেছেন, এখানে উপর দিয়ে আপনার ফুল স্ট্যাটাস আপনার চলে আসবে। আপনার ভিসার এই মুহূর্তে ক্যান্সেল আছে কি না, কী আসবে বিষয় সমস্ত ডিটেলস না আপনার এখানে চলে আসবে। তো আপনি এখান থেকে দেখিয়ে আপনার ভিসাটা স্ট্যাটাসটা চেক করে নেবেন, কারণ যেহেতু এই মুহূর্তে যে সমস্যার মধ্যে পড়তেছেন সেটা হচ্ছে ভিসার অনেকেই এরপরে আসার পর আপনারা ভিসাটা ক্যান্সেল পাইতেছেন। এবং ক্যান্সেল এখানে বলতে সবাই কিন্তু ক্যান্সেল পাইতেছেন না, কয়েকজনের ক্যান্সেল পাইতেছে। এখন কয়েকজনের কেন ক্যান্সেল পাইতেছেন, কী কেন পাইতেছেন, সেটা আপনার স্পন্সরের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার লোকালের সাথে যদি বিষয় থাকে লোকালের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার কোম্পানি হলে কোম্পানির সাথে যেভাবে হোক আপনি তাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনি এটাকে সমাধান করে নেবেন। এখান থেকে আপনি এইভাবে চেক করে আপনি করে দেবেন। এরপরে সেটা হচ্ছে আপনি যদি চাইলে আবার আপনি এখান থেকে আপনি যদি আপনার যে লেবার কার্ড, আপনি এখান থেকে আপনার লেবার কার্ডও আপনি চেক করে নিতে পারবেন। এই যে লেবার ইনকোয়ারি দেখতেছেন, এখানে লেবার কার্ড ইনকোয়ারি, এখানেও সেম ফেস্ট করে ধরলে আপনি এখান থেকে ফেস্ট দেখেন ওখানে সরাসরি ওপেন চলে আসছে। এই ওপেনে আপনি চলে গেলে আপনি এখান থেকে আপনার যে লেবার কার্ড রয়েছে, আপনার লেবার কার্ডটা এখান থেকে আপনি ইনকোয়ারি করতে, আপনার লেবার কার্ড ঠিক আছে কিনা, আপনার লেবার কার্ড সঠিক আছে কিনা, আপনি এখান থেকে এটা ইনকোয়ারি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাদের সাথে আছি আমি সাইয়েদ। আমি আজকে বিকেলবেলা আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম এই যে দুবাইয়ের বিষয় নিয়ে, যেটা আপনারা ইতিমধ্যে দেখছেন, যেটা এই ভিডিওটা
এখানে যেটা আমি আপনার টাইটেল দিয়েছি দুবাই ভিসা নিয়ে নতুন বিপদ অটো ক্যান্সেল এড়াতে কী করবেন। তো এই ভিডিওটা দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি অলরেডি যে মেসেজগুলো ওইখানে তারা পাইতেছে আমি আপনাদেরকে ওই মেসেজটা অলরেডি এখানে দিয়েছি। দেখেন আমি এখানে অলরেডি দিয়ে দিয়েছি যাদের দেখেন এই যে তারা যে মেসেজটা পাইতেছে আমি পিন কমে দিয়েছি, যাদের ভিসা ক্যান্সেল হচ্ছে তাদের কাছে এরকম মেসেজ আসবে, সেটা স্পন্সর অথবা নিজের কাছে। এখন আমি মূলত আপনাদেরকে দেখাবো কোনটা, দেখাবো যে আপনাদের ভিসাটা স্ট্যাটাস ঠিক আছে কিনা, সব কিছু আছে কিনা আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিনে দেখিয়ে দিব আপনারা কীভাবে এটা চেক করে নেবেন, কীভাবে চেক করবেন। আসেন আমি এখানে আপনাদেরকে বিউ ব্যবসা কি দেখাচ্ছি এখানে, সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। এখানে দেখেন এই যে দেখেন এই লোকটা অলরেডি বানান করতে পারে না, লিখতে পারে না, বানান করতে পারে না, লিখতে পারে না। এইসব লোক এসে যদি কমেন্টগুলো যদি করে যে এই লোকটা যে এখানে আবার কমেন্ট করছে যে ভাই আমি দেশে যাওয়ার পর আমার আইডিকে কোম্পানিকে দিয়ে চেক করেছি, ওরা বলছে ক্যান্সেল হয়ে গেছে, তাহলে করণীয় কি। এখন এই যে আপনাদের আইডিগুলো যে ক্যান্সেল হয়ে যাচ্ছে, কীভাবে ক্যান্সেল হয়েছে আমি এই তথ্যটা ফুটিয়ে দেওয়া এবং তথ্যটা উঠানো দেওয়া আপনাদের জন্য আমি এই মুহূর্তে আপনাদেরকে স্ক্রিন রেকর্ড দিয়ে দেখাচ্ছি এই জিনিসটা। তো যারা যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন অবশ্যই আপনি কথাটা বুঝেছেন। আর আপনারা চাইলে সম্ভব যদি আপনার পরবর্তী তথ্যগুলো পেতে চাইলে অবশ্যই আপনি এই আমাদের এই পেজটি ফলো করে রাখবেন। এই পেজ ফলো করে রাখলে অবশ্যই আপনি পরবর্তী আমাদের কানেক্টিং ভিডিওগুলো পেয়ে যাবেন এবং ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।